যে আমাদের আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছে, এটা আমরা সবচেয়ে বেশি গর্বিত। আমাদের দেশের বিমানেই উনি আসছেন, জনাব তারেক রহমান আসছেন, এই জন্যই আমরা গর্বিত, আমরা আনন্দিত। যেহেতু আমাদের বিমানে এসেছেন, আমরা এতেই গর্ব অনেক আমরা গর্বিত। তা আমরা আল্লাহ আলিশান সর্বদরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক তার বান্দাকে এত ইজ্জত করছে। এবং আমাদের বিমান শ্রমিক দল আমরা এখানে সবাই ছিলাম, আমাদের নেতৃবৃন্দ, আমাদের বিমান পরিবার। আর আমরা বিমান সবচেয়ে বেশি খুশি যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছে, এটা আমরা সবচেয়ে বেশি গর্বিত। নিরাপত্তার ব্যাপারে আমরা 32 সদস্যের একটা কমিটি করেছিলাম এই টোটাল এয়ারপোর্টের আমাদের নেতৃত্বে। 32 সদস্যের বিশিষ্ট আমরা স্বেচ্ছাসেবক কমিটি করেছিলাম। সেই কমিটির 32 জন লোক, আমরা তো সাথে আরও আমাদের প্রায় 1-1,500 নেতাকর্মী আছে। সেই নেতাকর্মীরা নিয়ে আমরা সার্বিক দিক চিন্তা করে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, সরকারি গোয়েন্দা সংস্থা এবং আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে গোয়েন্দা সংস্থার এবং নিরাপত্তা বাহিনী, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে গতকাল রাত্রে থেকে আমরা এয়ারপোর্টে অবস্থান করেছি, তার নিরাপত্তা যাতে কোনো বিঘ্ন না হয় সেই সব চিন্তা করে আমাদের এই পরিকল্পনা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায় আমাদের প্রিয় লিডার 17 বছর পরে বাংলার মাটিতে পদার্পণ করেছে। আমরা সবাই উজ্জীবিত। আসলে বাসার দিয়া বুঝাইতে পারবো না আমাদের যে ফিলিংসটা কি। বিশেষ করে বিমান যাত্রী শ্রমিক দল একটা বিশাল একটা সংগঠন, সারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই সংগঠনগুলো, সেই হিসাবে আমরা অনেক উজ্জীবিত। দেশনেতা তারেক রহমানের আগমনে আমরা আজকে জাতীয়তাবাদী বিমান শ্রমিক দল আমরা উজ্জীবিত, আমরা আনন্দিত। তাকে সামনে পেয়ে কঠোর নিরাপত্তার মাধ্যমে আমরা দেশনেতা তারেক রহমানকে আমরা রিসিভ করতে পেরেছি। মানে কোনো বিঘ্ন ঘটেছে কিনা? না, আলহামদুলিল্লাহ কোনো বিঘ্ন ঘটে নাই। আমরা নিরাপত্তা আমরা দিছি। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের যে 32 সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল ছিল, আমরা এটা কঠোরভাবে আইন কানুন মেনে চলছি এবং তাকে রিসিভ করার জন্য কোনো নিরাপত্তা যাতে বিঘ্নিত না ঘটে সেজন্য আমরা সোচ্চার ছিলাম। উনি যে বিমান থেকে নামে এবং আপনার কাছে একজন বড় নেতা যিনি বাংলাদেশ বিমান বহরেই এসেছেন, এটাকে কেমন দেখছেন আসলে আমাদের এটা গর্ব। আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জাতীয় পতাকাবাহী বিমান, আমাদের দেশের পতাকা বহন করে। আমাদের দেশের বিমানেই উনি আসছেন, জনাব তারেক রহমান আসছেন, এই জন্যই আমরা গর্বিত, আমরা আনন্দিত। আজকে আমাদের একটা আনন্দের দিন। দীর্ঘ 17 বছর প্রতীক্ষার পর এই দিনের অপেক্ষায় আমরা ছিলাম। রাজপথে হাজারো স্লোগান দিয়েছি, তারেক যে আসবে বীরের বেশে। আজকে সেই বীরের বেশে রাজকীয়ভাবে রাজকীয় লাল রঙের গাড়িতে আজকে আমাদের মাঝে সে পদার্পণ করেছেন। সেই রাজকীয় লাল রঙের গাড়ি আজকে দেখে আমাদের মন আপ্লুত। আমরা গতকালকে দুপুর থেকে এই পর্যন্ত এখানে অবস্থান করতেছি। তার নিরাপত্তা যেভাবে তাকে আমরা সসম্মানে এবং নিরাপত্তার সাথে তাকে আমরা রিসিভ করতে পারি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এবং বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের যতটুকু তার জন্য করার আমরা ততটুকুভাবে পদক্ষেপ নিয়েছি এবং আমরা আবেগ আপ্লুত, আমরা সন্তুষ্ট। এবং তিনি দেশে আসছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতির জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির জন্য, বাংলাদেশি জাতির জন্য। আমাদেরকে সে একটা নতুন রাষ্ট্র উপহার দিবেন। নতুন বাংলাদেশ তার পক্ষ থেকে আসা সম্ভব, অন্য কারো কাছ থেকে নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশাও করি না এবং নতুন বাংলাদেশ অন্য কেউ এই দেশে দিতেও পারবে না। সেই প্রত্যাশা রেখে তার দীর্ঘায়ু কামনা করে, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং রোগমুক্তি কামনা করে আমাদের বিমান পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই অনুষ্ঠান পালন করতেছি। উনি বাংলাদেশ বিমানে এসেছেন। হ্যাঁ, বাংলাদেশ বিমানে এসেছেন। এই আবেগ আমরা ধরে রাখতে পারি না। যেহেতু আমাদের বিমানে এসেছেন, আমরা এতেই গর্ব অনেক আমরা গর্বিত। আমরা বিমান পরিবারের একজন সদস্য হতে পারে এবং তাকে বহন করতে পারে এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাকে বাংলাদেশের মাটিতে ল্যান্ড করিয়ে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত একটা কঠোর এবং সুন্দর নিরাপত্তা ব্যবস্থা ছিল। এবং আমাদের কমিটির পক্ষ থেকে, আমাদের যে 32 সদস্য কমিটি, এই কমিটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা মনে করি আমরা সফল।